বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বপ্ন টেক বাংলা আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদনের সময়সীমা আপনার গতকালকে সকাল 5টা থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 26শে জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত এই আবেদনের সময়সীমা থাকবে। তো চাইলে আপনারা এই আবেদনটি করতে পারেন যদি আপনার এই আবেদনের যোগ্য প্রার্থী হিসাবে আপনার মনে হয়। তো আবেদনের যোগ্য কিনা তাহলে এটি দেখতে হলে আপনার পুরো বিজ্ঞপ্তিটি পড়তে হবে। বিজ্ঞপ্তিটি আগে ভালো করে পড়ে তারপরে আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে হলে লিঙ্কে ঢুকতে হবে। সেই লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো এবং আপনারা চাইলে এখানে দেখে দেখে টাইপ করে বসাতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলেও আপনি সরাসরি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার থেকে এখানে অ্যাড্রেস বারে আমরা এখানে টাইপ করব dmlc.teletalk.com.bd। এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করা মাত্রই আপনার এখানে দেখতে পারবেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে সাইটটি আছে, এখানে ইংলিশে দেওয়া আছে, এখানে ডিপার্টমেন্ট অফ মিলিটারি ল্যান্ডস অ্যান্ড ক্যান্টনমেন্ট। আপনার এটা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ একটি সার্কুলার যে বিজ্ঞপ্তিটি, এটা দেখতে পারবেন এবং নিচের অপশনটিতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আমরা একটু বিজ্ঞপ্তিটি একটু দেখে নিই। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনার পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসবে এবং এখানে পদের সংখ্যা দেখুন, 4টি পদের সংখ্যা আছে। 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, তারপরে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী। এখানে পদের সংখ্যা কতজন লাগবে সেটি দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তারপর যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। তো আপনারা এই জেলাগুলো অবশ্যই একটু পড়ে নেবেন, এই জেলাগুলো, কারণ যদি আপনারা যে আবেদন করবেন প্রার্থী যদি আপনার এই এলাকার হয় তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সুতরাং ভালো করে এই জেলার নামগুলো একটু পড়ে নেবেন এবং প্রার্থীর বয়স, তারপরে এখানে কোন ওয়েবসাইটেতে প্রবেশ করবেন সেটা তো আমি বলেই দিলাম। তারপরে এখানে আবেদনের শুরুর তারিখ গতকালকে আমি বলে দিয়েছি, 5 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত এই আবেদন চলবে। তারপরে এখানে ছবি লাগবে, এখানে 300x300 পিক্সেল একটি ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের একটি ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে এখানে নিচে দেখুন অনেক নিয়ম কানুন এখানে দেওয়া আছে। তারপরে এখানে কিভাবে মানে আবেদন করার পরে একটি পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টটি কিভাবে করবেন এটার নিয়মও এখানে দেওয়া আছে এবং কত টাকা পেমেন্ট করবেন সেটাও দেওয়া আছে। 1 নং পদের জন্য আপনার সার্ভিস চার্জ হয় 112 টাকা এবং 2 থেকে 4 নং পদের জন্য সার্ভিস চার্জ হয়েছে 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দেবেন, অর্থাৎ আবেদন করার পরে আপনার 72 ঘন্টার মধ্যেই এই টাকাটা জমা দিতে হবে। 72 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে এই আবেদন আবার নতুন করে করতে হবে, আবার নতুন করে তারপরে আপনার এই টাকাটা জমা দিতে হবে। তো সুতরাং আপনার নতুন করার চেয়ে আপনার একটু মনে রাখবেন যে আপনার আবেদন করার পরে আপনার মাথায় রাখবেন যে আপনার 72 ঘন্টার ভিতরে এই টাকাটা জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো করে যদি পড়া হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন যে না আপনি এইখানে আবেদন করার আপনার একজন যোগ্য প্রার্থী, তাহলে আপনারা এই লিঙ্কে নিচের যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আপনার এখানে কোন পোস্টে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে ধরুন আমি এখন অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাতে ক্লিক করে আমি একটি আবেদন করে আমি একটু দেখাচ্ছি। অফিস অ্যাসিস্ট্যান্ট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখুন একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটি আমরা এখন ফিল আপ করবো। এই ফর্মটি ফিল আপ করতে হলে প্রথমেই লিখব অ্যাপ্লিক্যান্ট নেম, তারপরে দিবেন ফাদার্স নেম, তারপরে দেবেন মাদার নেম, তারপরে দিবেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের পরে আপনার এখানে জেন্ডার মেল ফিমেল এটা ক্লিক করতে হবে। তারপরে ন্যাশনালিটি এখানে বাংলাদেশি থাকবে, রিলিজন ইসলাম, তারপরে এখানে ন্যাশনাল আইডিটা দিতে হবে।
ন্যাশনাল আইডি দেওয়ার পরে এখানে পাসপোর্ট আইডি যদি থাকে পাসপোর্ট দিবেন, আর না হলে নো দিবেন। বার্থ রেজিস্ট্রেশন এখানে নো দিবেন, যেহেতু এনআইডি দিচ্ছে এখানে বার্থ রেজিস্ট্রেশনের দরকার নেই। মেরিটাল স্ট্যাটাস এখানে যদি মেরিট থাকেন তাহলে দিবেন, যদি মেরিট না থাকেন তাহলে এখানে সিঙ্গেল দিবেন। এখানে মেরিট হলে আপনার এখানে স্পেস নেম দিতে হবে, আর যদি সিঙ্গেল দেন তাহলে আর কারো নাম দিতে হবে না, এখানে স্পেস নেম। তারপরে এখানে যদি কোনো কোটা থাকে তাহলে কোটা এখানে সিলেক্ট করে দিবেন, যদি কোনো কোটা না থাকে তাহলে এখানে নন কোটা দিবেন। তারপরে এখানে মেলিং অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। আমি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট এবং পার্মানেন্টে যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করলে সেম হয়ে যাবে, অথবা যদি পার্মানেন্টে যদি অন্যটা দিতে চান তাহলে এখানে লিখে দিতে হবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্টে সেম হয় তাহলে এখানে সেমে ক্লিক করলেই দুইটা এক হয়ে যাবে। এবং তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন, এসএসসি বোর্ড ঢাকা। শিক্ষাগত যোগ্যতা যদি আরও থাকে দিবেন, আর না হলে দরকার নেই। এখানে শিক্ষাগত যোগ্যতা বেশি চায়নি, যার কারণে এখানে এসএসসি এইচএসসি দিলেই এনাফ। তারপরে এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস, ডিপার্টমেন্টাল এটা তেমন একটা জরুরি না, তারপরে যদি থাকে তাহলে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার এখানে যদি কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন, অথবা বর্তমানে যদি কোনো চাকরিতে আপনি কর্তব্যরত থাকেন তাহলে আপনি এটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে না সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই, এটা কোনো জরুরি না। তারপরে এখানে এই কোডটি দেখে দেখে এখানে টাইপ করে বসাতে হবে, অথবা আপনি এখানে টান দিয়ে ছেড়ে দিলেও হবে। এখানে বাকিটা পিছনেরটুকু ফেলাই দিবেন। তারপরে এখানে টিক মার্কটি দিয়ে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হবে। প্রিভিউতে আপনি দেখতে পারবেন যে নাম ঠিকানাগুলো সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে সব কিছু প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু দেখে নেবেন, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, এবং সব কিছুতে যদি ঠিক থাকে তাহলে এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড করতে হলে এখানে তো এখানে ফটোটা যদি আমি আপলোড করতে চাই তাহলে এখানে ব্রাউজে ক্লিক করবে। ব্রাউজে ক্লিক করার পরে এখানে আমি যেখানে ছবি এবং সিগনেচার রাখছি সেখানে যেতে হবে। ধরুন আমি এখানে ডেস্কটপে ফটো অ্যান্ড সিগনেচার নামে একটি ফোল্ডারে আমি রাখছি, ছবিটি সিলেক্ট করলাম, তারপরে এখানে ওপেনে ক্লিক করলাম, তারপরে এখানে আবার সিগনেচারে ব্রাউজে ক্লিক করলাম সিগনেচার, তারপরে এখানে ওপেনে ক্লিক করলাম। এখন সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে টিক মার্কটি দিয়ে আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিট হয়ে গেছে। তারপরে আপনি এখানে ফর্মটি যদি ডাউনলোড দিতে চান তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে ফর্মটি ডাউনলোড হয়ে গেছে।
তো বন্ধুরা এখানে দেখুন সেকেন্ড পেজে আপনার কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেই নিয়মটা কিন্তু এখানেও দেওয়া আছে এই ফর্মটির ভিতরেও। আপনারা আবেদন করার পরে এখন 72 ঘন্টার ভিতরে আপনার এই পেমেন্টটি আপনার কমপ্লিট করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা একই নিয়মে আপনি বাকি সবগুলোতে আবেদন করতে পারবেন, নিয়ম একটাই, আপনার যে কোনো পদে আবেদন করুন এই একই নিয়মে। তো বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফিজ।